গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত নানান রকম ওষুধ, মসকুইটো, মর্টিন এ ধরনের জিনিস ব্যবহার করি, কিন্তু বিশ্বাস করুন এগুলো আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে আপনার ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো এই ধরনের মর্টিন, মসকুইটো, ধোঁয়াদার জিনিস একদমই ব্যবহার করবেন না। প্রচুর ক্ষতি করে তাদের এই ধোঁয়াদার জিনিসগুলো। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনি এই ঘরোয়া পদ্ধতি ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়ির ছেড়ে মশা 100% পালিয়ে যাবে আর আপনার কোনো রকম ক্ষতি হবে না। তো দেখুন, আজকে আমি মশা তাড়ানোর জন্য দু রকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন। দুটো পদ্ধতি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। যে কোনো একটা পদ্ধতি যদি ইউজ করেন, এর মধ্যে 100% বলতে পারি আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। তো দেখুন কিভাবে ইউজ করতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে একটু মন দিয়ে দেখে নিন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিলাম প্রথমেই একটা লেবু, আর লেবুর রসটাকে বের করে নিলাম। পুরো লেবুটা নয়, আধখানা লেবু নিয়েছিলাম। তো লেবু আমাদের বাড়িতে থাকেই, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই লেবুর রস আপনি একটু এখানে নিয়ে নেবেন, 1 চামচের মতন হলেই হবে। এবার এখানে দিয়ে দিলাম আমি একটা কর্পূরের টুকরো। তো একটা কর্পূর যদি এর মধ্যে দিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন মশা আপনার বাড়ি ছেড়ে 100% পালিয়ে যেতে বাধ্য হবে। তো তার সাথে সাথে এখানে দেখুন আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণে চা পাতা। আমরা যে চা পাতা সাধারণত ব্যবহার করি চা খাওয়ার জন্য, সেই চা পাতার মধ্যে এতটাই পাওয়ার আছে যে আমাদের বাড়ি থেকে মশা এই চা পাতায় তাড়িয়ে ফেলতে পারবে। তো এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না, যেহেতু এগুলো আমরা ব্যবহার করি খাওয়ার জন্য। তো সেই জন্য এই জিনিসগুলো আপনি ব্যবহার করুন। এই জিনিসগুলোর মধ্যে একটা গন্ধ আছে, যেগুলো আমাদের ভালো লাগলেও মশা মাছি কখনোই সহ্য করতে পারবে না। তার সাথে সাথে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োর মধ্যেও একটা স্মেল আছে। এবার এই 4টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ এখানে আমি একটা বড় জায়গা বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। আর এখানে দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ নিম পাতা। এই যে নিম পাতা, এটা যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। এই নিম পাতার মধ্যে এতটাই পাওয়ার থাকে। আর এই নিম পাতা আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না, আমাদের শরীরের জন্য প্রচুর উপকার। এই নিম গাছ আমাদের জন্য প্রচুর উপকার। কোথাও যদি নিম গাছ থাকে, তাকে না কেটে কিন্তু এর উপকার নেওয়ার চেষ্টা করবেন, কেননা এই নিম পাতা আমাদের শরীরের জন্য প্রচুর উপকার। আগেকার দিনে এই নিম পাতা দিয়ে কিন্তু নানান রকম রোগ সারানো হতো। যে ঘা ফোড়া আমাদের শরীরে, ধরুন আগেকার দিনে মানুষের শরীরে হতো, তার জন্য কোনো ডাক্তার না দেখিয়ে শুধু এই নিম পাতার জলে ধুয়েই আগেকার মানুষরা কিন্তু সেই ঘা ফোড়া দূর করতো। আর এই নিম পাতার জলে কিন্তু আগেকার মানুষরা স্নানও করতো। নিম পাতাকে ফুটিয়ে এইভাবে জলের মধ্যে মিশিয়ে তারা স্নান করতো। তাদের কিন্তু তখনকার দিনে কোনো রোগ ছিল না, কিন্তু আমাদের এখন নানান রকম জিনিস ইউজ করার কারণে নানান রকম শরীরে রোগ দেখা দেয়। তো নিম পাতাটাকে দেখলেন আমি ভালো করে ফুটিয়ে একদম সবুজ করে নিয়েছিলাম জলটাকে। জলটা যখন ভালো মতন সবুজ হয়ে যাবে, বাস এই যে হলুদ আর আমরা যে চা পাতা মিশিয়ে রেখেছিলাম, 4টে জিনিস যে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে জলটাকে একদম ফোটাবেন না। একটু হালকা গরম হলে জলটাকে নামিয়ে ঠান্ডা করে জলটাকে এইভাবে ছেঁকে নেবেন। এই যে জলটা, এটা যদি আপনি ঘর মোছার কাজে ব্যবহার করেন, আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে মাছি হয়ে থাকে, বিশ্বাস করুন এই জলটা ব্যবহার করলে আপনার বাড়ি ছেড়ে মাছি 100% পালিয়ে যাবে। তো এবার দেখুন জলটাকে ঠান্ডা হলে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছিলাম আমি। আর এই স্প্রে বোতলের মধ্যে জলটা ভরে এই জলটা দিয়ে আপনারা মোছামুছির কাজও করতে পারেন। আমাদের রান্নাঘরে যে প্রত্যেক দিন আমরা গ্যাস ওভেন মুছি, সিঙ্ক মুছি, সেগুলো যদি পরিষ্কার করেন, তবুও কিন্তু বাড়িতে মশা মাছি আপনি দেখতে পাবেন না। তার সাথে সাথে আপনি পুরো বাড়িতে এইভাবে স্প্রে করে দেন, দেখবেন এই গরমকালে প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে কিন্তু কি হয়, নানান রকম পোকা আসে, তারপরে টিকটিকির উপদ্রব বাড়ে। পোকা এলেই টিকটিকির উপদ্রব বাড়ে। তো সেই জন্য লাইটের কাছে একটু স্প্রে করে রাখুন, দেখবেন পোকাও আসবে না, তার সাথে টিকটিকিও আসবে না। আর পুরো ঘরে কোনায় কোনায় এইভাবে সন্ধে লাগার আগে স্প্রে করে দেন, দেখবেন একটাও মশা কিন্তু আর বাড়িতে দেখতে পাচ্ছেন না।
সব মশা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, বাইরের যে মশাগুলো আসতো সেগুলোও কিন্তু আর আসছে না। এইভাবে যদি বাড়িতে কোনো গাছ লাগিয়ে রেখেছেন, জলের মধ্যে কোনো গাছ দিয়ে রেখেছেন, তাহলে সেই গাছের মধ্যেও স্প্রে করুন, সেই জলের মধ্যেও স্প্রে করুন। বাগানেও যদি আপনি কোনো গাছ লাগিয়ে রেখেছেন, সেই বাগানে গাছের মধ্যেও স্প্রে করুন। দেখুন আমাদের এরকম জলের মধ্যে আমরা নানান রকম গাছ লাগিয়ে রেখেছি, তো সেই জলের মধ্যে আমরা এইভাবে স্প্রে করি, যার কারণে কিন্তু আমাদের বাড়িতে একটাও মশা হয় না। জলে সাধারণত মশা খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেয়, তো সেই জন্য জলে প্রত্যেক দিন অবশ্যই স্প্রে করবেন যদি এরকম জল আপনারা জমিয়ে রেখেছেন। তো এইভাবে আপনি পুরো বাড়িতে যদি স্প্রে করে দেন প্রত্যেক দিন, তাহলে বিশ্বাস করুন আপনাকে আর কোনো কেমিক্যালযুক্ত মসকুইটো মর্টিনার ব্যবহার করতেই লাগবে না। এই স্প্রে এতটাই কাজের যে বাড়ির সাথে সাথে বাইরেও স্প্রে করলে আপনার চারিধারে মশা আপনি দেখতেই পাবেন না। এইভাবে সিঙ্কের মধ্যে স্প্রে করে রাখুন, সকালে সিঙ্ক বা বেসিনটাকে ভালো করে ধুয়ে দেন, দেখবেন পোকামাকড়ও আসবে না, তার সাথে সাথে গন্ধও থাকবে না, মশা মাছিরও উপদ্রব কমবে। তো এটা হয়ে গেল একটা টিপস। তো চলুন এরপরে আমি আরেকটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও বানানো খুবই সহজ, আর এটাও আমরা ঘরোয়া পদ্ধতিতেই বানাবো, ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো। তো দেখুন এখানে আমি প্রথমেই নিয়ে নেব রসুন আর পেঁয়াজ। নিয়ে নিয়েছি এক টুকরো মাত্র রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ। আর এই যে ছোট পেঁয়াজটা নিয়েছি এটাকে বলে ছাঁচি পেঁয়াজ। এই পেঁয়াজ এই গরমের সময় পাওয়া যায়, এই পেঁয়াজের ঝাঁঝটা অনেক বেশি থাকে, তো সেই জন্য এই পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন। যদি না পান তাহলে একদম লাল যে পেঁয়াজটা হয় সেটা আপনি নিয়ে নেবেন একটুখানি। তো দেখুন রসুনটাকে প্রথমে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, তার সাথে সাথে এই যে পেঁয়াজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এই রসুন আর পেঁয়াজের মধ্যে একটা স্মেল থাকে, যেটা কিন্তু আমাদের ভালো লাগলেও মশা মাছির কখনোই কিন্তু ভালো লাগবে না। সেই জন্য এই রসুন আর পেঁয়াজ আপনি একবার হলেও ব্যবহার করে দেখুন, আপনার বাড়ি ছেড়ে 100% মশা পালিয়ে যেতে বাধ্য হবে। এবার দেখুন এখানে আমি অ্যাড করে দেব এই যে নিম পাতা। এটা হলো শুকনো নিম পাতা। এই শুকনো নিম পাতা যদি আপনি নিম পাতা না পান, তাহলে নিম পাতা এই সময় আপনি কোথা থেকে জড়ো করে রেখে শুকিয়ে রাখুন, সারা বছর আপনার প্রচুর কাজে লাগবে। তো সে শুকনো নিম পাতা আমরা শুকিয়ে রাখি নিম পাতা, সেই জন্য দেখুন এই নিম পাতা আমি নিয়ে নিলাম শুকনো 1 চামচ পরিমাণে। আর যদি টাটকা পান এখানে টাটকাও দিতে পারেন, না থাকলে শুকনো নিম পাতা কিন্তু অবশ্যই স্টোর করে রাখবেন, প্রচুর কাজে লাগে। তো তার সাথে সাথে এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সাথে এখানে 1 চামচ পরিমাণে চা পাতা দিয়ে দিলাম। আগে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি ঠিক সেই রকমই এই টিপসটা, মোটামুটি একই রকমই, তবে দু একটা জিনিস আমি এখানে চেঞ্জ করেছি। আপনারা যদি চান এগুলো দিতে পারেন, বা আগের টিপসটা আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখুন তার সাথে এখানে নিয়ে নিলাম 5 থেকে 6টা মাচিসের কাঠি। এই মাচিসের কাঠির মধ্যে যে বারুদটা থাকে সেই বারুদের মধ্যেও একটা স্মেল থাকে, তো সেই স্মেলটা কিন্তু কখনোই মশা মাছি সহ্য করতে পারবে না। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল, আর এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এটাকে ফোটাবার কোনো প্রয়োজন নেই, মোটামুটি আপনি এটাকে বিকালে বানাবেন, সারা রাত ধরে রেখে দেবেন, তারপরের দিন আপনি বিকালে এটাকে ইউজ করবেন। দেখবেন জলটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে, যে জিনিসগুলো দিয়েছি সব ভালো করে ভিজে যাবে, কোনো ফোটাবার দরকার নেই। বাস এই জলটাকে আপনি এবার ভালো করে ছেঁকে নেন, আর এই জলটাকে আপনি ব্যবহার করে দেখুন, 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো এটা আমি মোটামুটি সারা রাত রেখে দিয়েছিলাম, তারপর দিন সকালে আমি ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের কাছে তো সময় থাকবে, যেহেতু আমাকে ভিডিও বানাতে হবে বলে আমি তারপর দিন সকালে ছেঁকে নিলাম। তো আপনারা কিন্তু এটাকে বিকালে ছাঁকবেন, দেখবেন জলের কালারটা কিন্তু আরও একটু ডিপ হয়ে যাবে। এবার আপনি জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেন। এই জলটাকে স্প্রে বোতলের মধ্যে ঢেলে এই জলটাকে আপনি পুরো বাড়িতে স্প্রে করুন। চাইলে এই জলটা দিয়ে আপনি ঘরও মুছতে পারেন, বা এই জলটা দিয়ে আপনি কোনো কিছু জায়গা মোছামুছি করতে পারেন, সেটা গ্যাসের ওভেনও হতে পারে, টেবিলও হতে পারে, কোনো কিছু পরিষ্কার করার কাজেও এই জলটা আপনি ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি জল বানিয়ে রাতে ভিজিয়ে রেখে দেন জিনিসগুলো, সকালে বা সন্ধেবেলায় আপনি এভাবে এটাকে ছেঁকে ব্যবহার করুন, দেখবেন আপনার বাড়ি ছেড়ে মশা মাছি 100% পালিয়ে যেতে বাধ্য হবে। তো এইভাবে দেখুন প্রত্যেক দিন আমরা এরকম জল বানাই আর প্রত্যেক দিন ব্যবহার করি। আমরা কিন্তু কোনো রকম কেমিক্যালযুক্ত ওষুধ মশা তাড়ানোর জন্য ব্যবহার করি না। আপনি চাইলে এইভাবে
জল ব্যবহার করে রাতের বেলায় মন সন্তুষ্ট না হলে মশারি টাঙিয়ে ঘুমান, তবুও কিন্তু কেমিক্যালযুক্ত কোনো রকম ওষুধ ব্যবহার করেন না। কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু আপনার বাচ্চার, আপনার বাড়িতে থাকা বয়স্ক মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি করে, যেটা আপনি হয়তো বুঝতেই পারেন না। আর এই ক্ষতি কিন্তু আপনার প্রচুর বড় হয়, ছোটোখাটো ক্ষতি নয়। এই যে গন্ধ, এর যে গন্ধ আমাদের নিঃশ্বাসের দ্বারা যায়, প্রচুর পরিমাণে ক্ষতি করে। সেই জন্য কেমিক্যালযুক্ত ওষুধ বন্ধ করুন, এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আর তার সাথে সাথে তো আপনারা দেখছেনই, পয়সা তো বাঁচবেই বাঁচবে। তো আশা করি আজকের টিপস দুটি আপনাদের কাজে আসবে, যে কোনো একটা টিপস অবশ্যই আপনি ব্যবহার করবেন।